কৃষিখাতে প্রযুক্তি উদ্ভাবনের জন্য ডাচ বাংলা ব্যাংকের বিশেষ CSR অনুদান। BAU ADI হর্টিকুল কোল্ড স্টোরেজ উদ্ভাবন। BAU ADI হর্টিকুল একটি একক চেম্বার কোল্ড স্টোরেজ প্রযুক্তি, যা বাংলাদেশে ফল ও সবজির ফলন সংগ্রহোত্তর ক্ষতি কমাতে ডাচ বাংলা ব্যাংক PLC এর আর্থিক সহযোগিতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ ও ADI এর যৌথ গবেষণার মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। আমরা যে প্রফিট করি তার একটা বিরাট অংশ আমরা সমাজে বিভিন্নভাবে ফেরত দেই। আমরা এই পর্যন্ত প্রায় 1200 কোটি টাকা CSR অ্যাক্টিভিটিতে ব্যয় করেছি। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আমরা কৃষিখাতে কিছু CSR অ্যাক্টিভিটির গ্রহণ করেছি। আমরা 18 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছিলাম। প্রতিযোগিতার মাধ্যমে প্রায় 78টি গবেষণা সাবমিশন হয়েছিল। সেখান থেকে আমাদের কমিটি 8টিকে সিলেক্ট করেছেন। ক্রপের আন্ডারে 2টি, লাইভ স্টকের আন্ডারে 1টি, ফিশারিজে 1টি, মেকানাইজেশন অ্যান্ড প্রসেসিংয়ে 2টি এবং ইরিগেশনে 2টি, এই মোট 8টি প্রজেক্ট করা হয়েছে। ডাচ বাংলা ব্যাংক যেভাবে এগিয়ে আসছে, তাতে কৃষকরা যেভাবে নতুন প্রযুক্তি পাচ্ছে এবং তাতে তাদের ফলন বৃদ্ধি পাচ্ছে, দেশের উপকার হচ্ছে। এইভাবে যদি অন্যান্য সংস্থা, অন্যান্য ব্যাংক আগায় আসে, তাহলে এটা একটা বিরাট উপকার আসবে সবার জন্য, দেশের জন্য এবং কৃষকদের জন্য। আমি বিশেষ করে আমাদের যারা গবেষক, যারা গবেষণা করেছেন পরিশ্রম করে, তাদেরকে, কর্মকর্তাদেরকে, ব্যাংকের কর্মকর্তা যারা এদের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং যারা বিশেষজ্ঞ কমিটিতে ছিলেন, যারা অধ্যাপক এবং গবেষকরা ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এটা সফল হয়েছে। আমি তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। হর্টিকুল কোল্ড স্টোরেজ একটি পরিবেশ বান্ধব ও শক্তি সাশ্রয়ী সিস্টেম, যা সৌরশক্তি ও গ্রিড বিদ্যুতের সমন্বয়ে চলে। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ফান্ডের থেকে কোল্ড স্টোরেজ সলিউশন ফর রিডিউসিং পোস্ট হারভেস্ট লস নিয়ে আমরা কাজ করছি। একটা কোল্ড স্টোরেজ আমরা ডেভেলপ করেছি যেটা 220 ভোল্ট দিয়ে সিঙ্গেল ফেজে আমাদের কাজ করতে পারে, যেটা আমাদের গ্রামীণ পর্যায়ে কৃষকদের জন্য খুবই উপকারী, কারণ আমাদের ইলাবোরেট কোনো সিস্টেম গ্রামে আসলে পাওয়া যায় না। একই সাথে সেটা কোল্ড স্টোরেজটা আমাদের সোলার সিস্টেম দিয়েও চলে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রায় 60 to 65% সে সোলার সিস্টেম দিয়ে চলছে। এতে মোট 9টি সোলার প্যানেল রয়েছে, যার প্রতিটির ক্ষমতা 0.5 কিলোওয়াট। ফলে এটি মোট 4.5 কিলোওয়াট সৌরশক্তি উৎপাদন করতে পারে। এছাড়াও বিদ্যুৎ বা সৌরশক্তি না থাকলেও এটি 4 ঘন্টা নিরবিচ্ছিন্ন শক্তি সরবরাহ করতে পারে, যা আধুনিক লিথিয়াম ফসফেট ব্যাটারি প্রযুক্তি দ্বারা সক্ষম করা হয়েছে। আমাদের যে BAU ADI হর্টিকুল সলিউশনটি রয়েছে, এটা হচ্ছে আমাদের ল্যাব স্কেলের পাশাপাশি যেহেতু ফিল্ড স্কেলে আছে। এখন কথা হচ্ছে, যখন ফিল্ড স্কেলে কৃষকরা অপারেট করতে সমস্যা হবে, তখন তারা কি করবে? সাধারণত আমাদের প্রজেক্ট থেকে তাদের বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয়েছে, কিভাবে আমাদের কন্ট্রোল বক্সটি চালনা করতে হয়, কিভাবে হচ্ছে আমাদের ফল সংরক্ষণ করতে হয়। এখন যদি তারা সংরক্ষণ করতে কোনো রকম সমস্যায় পড়ে, তাহলে আমাদের তৈরি করা কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে, সেগুলো অনুযায়ী তারা তখন আমাদের কন্ট্যাক্ট পয়েন্টগুলোতে যোগাযোগ করলে আমরা দ্রুত পদক্ষেপের মাধ্যমে সেগুলো ঠিক করার ব্যবস্থা নিব। এই কোল্ড স্টোরেজে 2 টন অর্থাৎ 24,000 BTU ক্ষমতা সম্পন্ন একটি শীতলীকরণ কম্প্রেসর ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘ সময় ধরে কার্যকরভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। সংরক্ষণ তাপমাত্রা ফল ও সবজির প্রকার অনুযায়ী নির্ধারণ করতে হবে এবং সিস্টেম তাপমাত্রা 0 থেকে 1 ডিগ্রি রাখার জন্য মনিটর করতে হবে। তাপমাত্রা সেট করার পর মোবাইল অ্যাপে ওয়াইফাই সংযোগ পরীক্ষা করতে হবে। সংযোগ বিঘ্নিত হলে কন্ট্রোলারের বিদ্যুৎ বন্ধ করে পুনরায় চালু করতে হবে। কাজ না হলে হর্টিকুল উদ্ভাবকদের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগের জন্য মোবাইল নাম্বার অ্যাপে পাওয়া যাবে। তরুণরা আছে, তারা এই
প্রজেক্টের মাধ্যমে অথবা এই বিওএ হর্টিকল সলিউশনের মাধ্যমে নিজেরাই উদ্যোগী হয়ে উঠতে পারে এবং এই স্টোরেজ তৈরি করে তারা যেই অর্থটা খরচ করে তারা যে বাইরে যেতে চায় তারা সেই অর্থটাই খরচ করে তারা এরকম একটা স্টোরেজ বানিয়ে বিভিন্ন ধরনের ফলমূল শাকসবজি স্টোর করে পরবর্তীতে সেগুলো যখন নির্দিষ্ট দামে পৌঁছাবে তখন তারা বিক্রি করে এটার মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে। দিনের বেলা সম্পূর্ণ সৌরশক্তিতে পরিচালিত হয়, যা জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ কমায়। রাতের বেলা সংযুক্ত ব্যাটারি দ্বারা 4 ঘন্টা পর্যন্ত চালানো যায়। জরুরি অবস্থায় খারাপ আবহাওয়া বা শক্তি সংকটে সাধারণ গ্রিড বিদ্যুৎ 220 ভোল্ট ব্যবহার করে সহজেই পরিচালনা সম্ভব। কৃষকদের ছোট একটি গ্রুপ হোক বা উদ্যোক্তা পর্যায়ে হোক, এটি খুবই লাভজনক হবে এবং তারা সাদরে এটি গ্রহণ করবেন। আমি মনে করি যে এই প্রযুক্তিটা সারা দেশে এক্সপানশন করা দরকার। আমাদের যে কৃষি পণ্যের অপচয় হচ্ছে সেটা রোধ হবে, যেটা আমাদের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করবে। হর্টিকুল গবেষকদের উদ্ভাবিত কন্ট্রোল সার্কিট ও প্রযুক্তিটি সহজলভ্য, ব্যবহার উপযোগী এবং সাশ্রয়ী হওয়ায় এটি সহজে পরিচালনা করা যায়। স্থানীয়ভাবে তৈরি ও সংযোজিত হওয়ায় হর্টিকুল কোল্ড স্টোরেজের রক্ষণাবেক্ষণও সহজ। যে কোনো সাধারণ এয়ার কন্ডিশনার মেকানিক এটি মেরামত করতে পারেন এবং যন্ত্রাংশ স্থানীয় বাজারেই পাওয়া যায়। এই প্রযুক্তির ব্যবহার বান্ধব ডিজাইন ফল ও সবজির কার্যকর সংরক্ষণ নিশ্চিত করে এবং ফলন পরবর্তী ক্ষতি কমিয়ে কৃষক ও উদ্যোক্তাদের লাভজনক সময়ে বাজারজাতকরণে সহায়তা করে। ডাচ বাংলা ব্যাংক পিএলসি এর আর্থিক সহযোগিতায় এই প্রকল্পের গবেষণা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আবিষ্কারের পেছনে রয়েছে একটি দক্ষ ও অভিজ্ঞ গবেষণা দল। প্রকল্পের প্রধান গবেষক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর চয়ন কুমার সাহা, প্রফেসর, ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের এই প্রযুক্তিটি উদ্ভাবনের প্রক্রিয়ায় আমরা প্রথমে এটা আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ল্যাবে তৈরি করে এটা পরীক্ষা করেছি এবং সেখানে আমরা দেখেছি যে যদি সোলার প্যানেল ব্যবহার করে আমরা করি তাহলে 65% যে বিদ্যুতের চাহিদা সোলার প্যানেল থেকে আসে, বাকিটা আসলে আমাদের যে নর্মাল যে গ্রিড কানেক্টেড বিদ্যুৎ সাপ্লাই সেইখান থেকে আমাদের নিতে হচ্ছে। আর এর পাশাপাশি আমরা বিভিন্ন ফল এবং সবজির ক্ষেত্রেও পরীক্ষা করে দেখেছি এবং তার যে রেজাল্টটি খুবই ভালো। এবং তার পরবর্তী পর্যায়ে আমরা ফিল্ড লেভেলে বিশেষ করে রংপুরের বদরগঞ্জে এবং মধুপুরে আমরা কৃষক এবং উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এটি পরীক্ষা করেছি। এতেও আমরা একটি ভালো ফলাফল পেয়েছি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় যেটা দেখা গিয়েছে যে কৃষকরা যদি বা উদ্যোক্তারা যদি এইটাতে ইনভেস্ট করে তারা এটাকে ফল ও সবজি সংরক্ষণ করে লাভবান হবে। ডক্টর সুরজিৎ সরকার সহপ্রধান গবেষক হিসেবে কাজ করছেন। শাহাবুদ্দিন আহমেদ, প্রভাষক, ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগ, সহপ্রধান গবেষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবারই প্রথম ডাচ বাংলা ব্যাংক তার নিজস্ব সিএসআরের আওতায় 8টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। 2023 সালের জুলাই থেকে এই প্রজেক্টগুলোর কার্যক্রম শুরু হয়। আমি এই প্রজেক্টগুলোর সমন্বয়ক এবং বিশেষজ্ঞ কমিটির একজন সদস্য হিসাবে কাজ করছি। আমার জানা মতে এবং দেখা মতে এই প্রজেক্টগুলা বিভিন্ন জায়গায় অনেক কৃষক এটা উপকৃত হচ্ছে। এই প্রজেক্টগুলো বাস্তবায়নে আমার সঙ্গে যারা বিশেষজ্ঞ কমিটি এবং গবেষক এবং ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তাগণ সার্বিকভাবে 2 বছর সহযোগিতা করেছে, তাদেরকে আমি অশেষ ধন্যবাদ। এই সমন্বিত টিমের গবেষণা, উদ্ভাবন এবং মাঠ পর্যায়ের বাস্তবায়ন দক্ষতা হর্টিকুল কোল্ড স্টোরেজ প্রযুক্তিকে একটি কার্যকর টেকসই সমাধানে রূপান্তর করেছে।